বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য। হোটেলের কালো বাজারি রুখতে জেলা প্রশাসন এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনে করা পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই হোটেলগুলোতে প্রায় 50% বুকিং কমপ্লিট। 25 ডিসেম্বরের আগেতেই বাকি খালি রুমের বুকিং সম্পন্ন হয়ে যাবে, তেমনটাই আশা হোটেল মালিকদের। নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থা করেছেন। কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়, সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে। হোটেল মালিকদের বক্তব্য, আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল এই ইয়ার এন্ডে এবছর তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে, কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির। পর্যটকদের জন্য হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার, কারণ ভিড়ের কারণে দিনের দিন এলেই হোটেলে অমিল হবে। সেক্ষেত্রে ছুটির মজা বানচাল হতে পারে। পছন্দ মতো সাধ্যের হোটেল না পেলে গচ্ছা যেতে পারে ট্যাকের কড়ি। তবে হোটেল বুকিং এর কালোবাজারি করা হাতে রুখবে প্রশাসন, এমনটাই দাবি করছেন তারা। আর এই জন্য একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে। নির্ধারিত ভাড়ার থেকে কোনো হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাঠক। ফার্স্ট এই সময়টা তো পর্যটকদের ভিড় লেগেই থাকে। বুকিং এবার কেমন বুকিং হচ্ছে? কেমন হচ্ছে বা বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় 60% বুকিং এখন হয়ে গেছে। তো আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিল। তো সেই সময় কিছু হোটেল কালোবাজারি করেছে, আমাদের নলেজ আছে বা কমপ্লেন হয়েছিল আর কি। সেই জন্য তড়িঘড়ি করে আমরা দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা টুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম। প্রায় 2000 বই আমরা ছাপিয়ে বিভিন্ন জায়গায় আমরা সার্কুল করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম, তার ঠিকানা, তার ট্যারিফ, কে কত টাকা পর্যন্ত ভাড়া, কার কত টাকা ভাড়া পর্যন্ত সেগুলো দেওয়া আছে আর কি। এর বাইরে যদি কেউ ভাড়া নেয় তাহলে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা লোকাল স্থানীয় প্রশাসন সবাই মিলে আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেব যাতে কোনো পর্যটক না ঠকে। বললেন তো 60% বুকিং হয়ে গিয়েছে। বছর শেষে কতটা প্রত্যাশা করছেন? এই ভিড়টা 100% হবে? হ্যাঁ, ভিড় হবে তো। গতবারে যে ভিড় ছিল দেখবো আরও ভিড় হবে, কারণ জগন্নাথ মন্দির হয়েছে বলে তার জন্য যেভাবে পর্যটক আসছে আপনারা দেখতে পাচ্ছেন। গতবারে যে ভিড় ছিল তার থেকে অন্তত 30% ভিড় বেশি হবে। কি মনে করছেন, মানে যেদিন ধরুন 25 ডিসেম্বর সেদিনই যদি পর্যটকরা এসে রুম চান তাহলে পাবেন না, অ্যাডভান্স বুকিং করে আসতে হবে? না, বুকিং শুনুন, ঘর যতটাই ততটাই যদি বুকিং হয়ে যায় তাহলে পাবেন কি আর, মানে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। অ্যাডভান্স বুকিং করে আসাই ভালো। আর এখন তো মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত রকম ব্যবস্থা আছে বুকিং করার, আবার সরাসরি বুকিং করতে পারেন, তাহলে ঠকবেন না। সুযোগ বুঝে যদি হোটেল মালিকরা ভাড়া কিঞ্চিত বৃদ্ধি করে, না, বাড়ালে তার ব্যবস্থা নেওয়া হবে। যে ভাড়াটা ট্যারিফে আছে আমাদের দেওয়া আছে তার বাইরে যদি ভাড়া নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। হ্যাঁ? এই ডিসেম্বর 25 ডিসেম্বর থেকে ধরুন জানুয়ারি ফার্স্ট সপ্তাহ পর্যন্ত দীঘা সৈকতে একটা বাড়তি উন্মাদনা থাকে, পর্যটকদের ভিড়ভাট্টা থাকে, প্যাকেজ চালু হয় ব্যবসায়ীরা বেশি করে পর্যটকদের টানার জন্য। এবার কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কতটা আশাবাদী আপনারা, যদি একটু বলতেন? আমরা আশাবাদী বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির রেডি করে দিয়েছেন। সেকেন্ড বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার মানে দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকছে? আমাদের প্যাকেজ নেই, আমাদের শুধু রুম ভাড়া। অন্যান্য যারা প্যাকেজের ব্যবস্থা করছেন তারা কিভাবে কি ব্যবস্থা ওরা নিচ্ছেন? খাওয়া দাওয়া আপনার রুম প্রতি করে একটা পার হেড ওরা চার্জ নেয়। আপনার নাম? আমার নাম পরমেশ চন্দ্র। শহরে ভিড়ভাট্টা বেড়েছে, পর্যটকরা আসছেন, আপনার কি অভিজ্ঞতা? ভালো, এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো। আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে, তো ভালো লাগলো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, সব কিছুই ভালো। আগে এসেছেন দীঘা? হ্যাঁ, আগে অনেকবার এসেছি। আগের দীঘা বর্তমান দীঘার মধ্যে কি পার্থক্য দেখছেন? অবশ্যই মন্দিরের পার্থক্য আছে, কারণ আগে মন্দির ছিল না, এখন আছে, তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে, তো সেখানে ভালো লাগলো ঘুরে। এই হোটেলের ভাড়া কেমন নিচ্ছে? মোটামুটি রিজনেবল প্রাইস। মনে হচ্ছে একটু বেড়েছে বা কিছু? হ্যাঁ, সামান্য তো অবশ্যই বেড়েছে, কারণ আমি এর আগে যখন এসেছিলাম অনেক আগে এসেছিলাম, তো এখন আগের থেকে একটু ভাড়া বেড়েছে। আপনারা কি ফ্যামিলি সহ এসেছেন? হ্যাঁ, ফ্যামিলি সহ এসেছি।
বলছি দিদি, আপনার নাম আর কোথা থেকে এসেছেন? আমার নাম রত্না মিস্ত্রি, আমি কলকাতা থেকে এসেছি। আগে কতবার এসেছেন দীঘা? আগে 5 বার এসেছি। এটা 6 নম্বর বার। এই 6 নম্বর বার প্রথম মন্দির দর্শন করতে এসেছি। খুবই ভালো লাগলো, খুবই ভালো। বলছি আগে তো 5 বার এসেছিলেন, সেবারের তুলনায় এবারে হোটেল ভাড়া কেমন দেখছেন? হোটেল ভাড়া আমরা মোটামুটি সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমরা কিছু উপভোগ করতে পারিনি। মানে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যবহারও খুব ভালো। বলছি শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা এগুলো নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা? ভালো, কোনো অভিযোগ নেই আমার, খুবই ভালো। হাওড়া থেকে। হাওড়া। আপনার নাম? আমার নাম এমডি মুস্তাকিম। এটা কি ফার্স্ট টাইম দীঘায় আসা? সেকেন্ড টাইম। কেমন দেখছেন দীঘা? ভালো। এর সাথে বাড়তি পাওনা আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন এইবার, কেমন লাগছে? গিয়েছিলেন? না, এখন তো এসেছি। এর আগে আমরা পুরনো দীঘাতে এসেছি। আচ্ছা, এটা নতুন দীঘা। হোটেল পেয়েছেন? হ্যাঁ। হোটেলের প্রাইস কেমন? রিজনেবল না বেশি দাম দিচ্ছে? Reasonable। বেশি দাম নিচ্ছে মনে হচ্ছে না তো? না, আর কিছু প্রশ্ন দাদা? বলছি এই শহরের বদলে যাওয়া সম্পর্কে যদি একটুখানি বলতেন। আগে তো এসছেন বললেন, আগে কেমন দেখেছিলেন, এখন কেমন দেখছেন? শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা।